এই যে গোটা রান্না করতে বসেছি, হেলেনি মারা হচ্ছে। এই যে এক এক করে সব দেখতে পেয়েছো কিরকম ভাবে করেছি। নিয়ে না একবারে হয়ে যায়। ও বসতে পারছে না, ওর প্যানে টান পড়ছে। অন্য একটা এমনি ফুল প্যান্ট পরিয়ে দাও। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপ্রবৃত্ত প্রবৃত্ত বা সর্বাবস্থান গত পিপা যৎসরে পুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞে সরহরি নমো অপ্রবৃত্ত প্রবৃত্ত বা সর্বাবস্থান গত পিপা যৎসরে পুণ্ডরিকাক্ষং স্বভাজ্য অভ্যন্তর সুচি মাধব মাধব বাচি জয় স্বাহা ওম জয় স্বাহা ওম রামচন্দ্র স্বাহা ওম শিবায় স্বাহা বিষ্ণুদায় স্বাহা পরমদেব স্বাহা ওম 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 শ্রীকৃষ্ণায় স্বাহা ওম রাম। পুজো পাঠের কাজ তো চলছে এদিকে, তো সাথে থাকবে গোটা রান্নার কাটাকুটি, তো ওগুলো এখন করব। তো এদিকে এখন পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছে, এদিকে হোম হচ্ছে, তো শান্তি জলটা দিচ্ছে বলে এখানে দাঁড়িয়ে পড়লাম এখন। আর এই যে গোটা রান্নার জন্য এখন সব কিছু রেডি করে কাটতে বসে পড়েছি, কারণ এটা যতক্ষণ না আমি কাটবো ততক্ষণ আবার মানে ওদিকে আমি কিছু বসাতে পারবো না। তো পুজো সংসারের কাজ তো সব মিলিয়ে মিশিয়ে অনেকটাই চাপের মধ্যে চলছে, যেহেতু এবার পুজো তো সেই রকমভাবে কিছু হাতাহাতি করতে পারিনি, সকাল থেকে যতটা পেরেছি করেছি। আর এদিকে যে গোটা রান্নার জন্য এখন সব এক এক করে কাটবো, কারণ এগুলো তো অনেকটাই সময় লাগে কাটতে। এবার যে যার আলাদা আলাদা কাটা ধোয়া, তো রেডি করা, তো সব কিছু সংসারের অনেক চাপ, তার সাথে আছে ঘরের রান্না বান্না। তো এই যে মায়ের সাথে এখন কথা বলছি যে কি রান্না বান্না হবে না হবে, তো এবেলার মতো তো রান্না করতেই হবে। তো এই জন্যে মায়ের সাথে একটু আলোচনা করে নিয়ে রান্না করবো, কারণ রান্না হয়ে গেলে তারপরে যাব গোটা সেদ্ধর মানে সমস্ত কিছু রান্না করতে। তো ওই জন্যই মায়ের সাথে এখন কথা চলছে। তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এই গোটা সেদ্ধ আছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে সমস্ত কিছু দেখেছো কাটাকুটি করে নিয়েছি। তো এবার এক এক করে কলেতে জলে ভালো করে ধুয়ে এবার সব জল ঝরাতে দিয়ে দিয়েছি। তারপরে এবার এক এক করে দুপুরবেলা হেলেনি মারবো, কারণ জলটা ঝরে গেলে ভাজতে সুবিধা হয়। যার কারণে সংসারের কাজের সাথে সাথে এগুলোও করে নিয়েছি, আর একদিকে এইগুলোও চলছে, আর এদিকে এই যে ঘরে রান্না বান্নাগুলোও চলছে। তো আর মশলা বলতে আমাদের আদা জিরে বাটা দিয়েই মানে গোটা সেদ্ধ রান্নাটা হয়। তো যার কারণে তো আমি আর শিলেতে যাচ্ছি না, ওই জন্য কেটে নিয়েছি, কেটে মিক্সিতে একবারে বেটে নেবো। আর এই যে এখন বললাম না দুপুরের পর বসবো রান্না মানে রান্নাঘরে, তো মা করছিল কিছুটা, মা করতে করতে এবার কিছুটা আমি করছি। তো শাশুড়ি বৌমা দুজনে মিলে হাতাহাতি করে গোটা সেদ্ধটা এবারে বানাচ্ছি।
আর আমাদের প্রত্যেকটা জিনিস একটা একটা করে তেলে ভেজে তারপরে হয়। অনেকের জায়গায় অনেক ধরনের আছে। আর সত্যি বলতে পুজোর দিন যে বাড়িতে যে গোটা সেদ্ধটার সত্যিকারে এর স্বাদটা না তুমি যেদিনেই বানাও কিন্তু এর স্বাদ ফিরে পাবে না। এটা 100% যেটা আমরা বুঝেছি। আর বাড়িতে পুজো তার সাথে গোটা সেদ্ধ তো ভীষণই একটা মজার দিন। আজকে ভীষণই মজা, আনন্দ সব কিছু নিয়েই হচ্ছে। আর গোটা সেদ্ধটা হতে, হতে মাকে বলি, "একটু দাও, খেয়ে দেখি কিরম নুন ঝাল হয়েছে।" এই যে রাতের পর্ব চলছে খাওয়া, এখন মুড়ি আর গোটা সেদ্ধ। সত্যি এর স্বাদ মানে একটা বৎসর অপেক্ষা করতে হয় এই স্বাদটা পাওয়ার জন্য। তো এখন এই যে মা খাবার দিচ্ছে, আবার খেয়ে নেবো। তো তোমরাও জানিও কে, কে গোটা সেদ্ধ খেয়েছো? তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। তো আমাকে বলো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোটা কেমন কাটালে সেটাও জানিও। তো চলো গোটা সেদ্ধ খাই এখন।